আপনি যদি ভিকটিম হয়েছে কোনো ক্রাইমে আর ওই ক্রাইমটা কোয়ালিফাই করে আন্ডার দ্য ইউ ভিসা রুল, দেন ওরা অ্যাকচুয়ালি আন্ডার দ্যাট ওরা পেটিশন করে ওদের গ্রিন কার্ড পেতে পারে টু বি মানে এলিজিবল এই ভিসাটার জন্য। কটা অবভিয়াসলি ফর্মস ফিল আউট করতে হয়, আর যেই ক্রাইমটা আপনার এগেনস্টে হয়েছে ওটা কোয়ালিফাইং ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে হবে, একটা লিস্ট থাকে। ইউ ভিসার জন্য কোয়ালিফাই করতে হলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার সাথে এরকম কিছু হয়েছিল, এবং অবশ্যই সেটি আপনাকে একটা এজেন্সির কাছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি হতে পারে বা আপনার প্রসিকিউটর হতে পারে, যেমন অ্যাটর্নি রাঞ্জা বললেন, এটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হতে পারে, এটা পুলিশ ফোর্স হতে পারে। তো এদের কোনো এক জায়গায় যে এদের এখানে এই সমস্ত এজেন্সি থেকে আপনাকে অ্যাটলিস্ট I-918 সাপ্লিমেন্ট বি সংগ্রহ করতে হবে। অনেক রকমের ক্রাইম আছে, ব্ল্যাকমেল, কিডন্যাপিং, আপনাকে যদি কেউ ফলস ইমপ্রিজনমেন্ট করে, কেউ ধরো বাড়িতে আপনাকে ঢুকিয়ে রাখলো আর বেরোতে দিল না, that might be a qualifying crime. Obviously kidnapping, murder, all that is included, sexual assault included, perjury যদি কেউ করে, many qualifying crimes, একটা লিস্ট থাকে। ইউ ভিসা যেটি আমরা বলছিলাম দর্শকদেরকে, এটি আসলে কারা পাবেন, কি সুযোগ সুবিধা কিভাবে পাবেন? হ্যাঁ, তো এইটা ইউ ভিসা অ্যাকচুয়ালি অনেক লোকেরা জানে না কি এখানে যদি আপনার আপনি যদি ভিকটিম হয়েছে কোনো ক্রাইমে আর ওই ক্রাইমটা কোয়ালিফাই করে আন্ডার দ্য ইউ ভিসা রুল, দেন ওরা অ্যাকচুয়ালি আন্ডার দ্যাট ওরা পেটিশন করে ওদের গ্রিন কার্ড পেতে পারে। এইটার USCIS এইটা বেসিক্যালি এটার অবজেক্টিভ হচ্ছে কি লোকেরা যারা এখানে আছে আর যাদের ওদের যদি কোনো ক্রাইমের ওরা যদি ভিকটিম হয়, ওদের ল্যাক অফ স্ট্যাটাসটা ওদের প্রিভেন্ট করে না পুলিশের কাছে যেতে আর মানে রিপোর্ট করতে। ওরা চায় কি যদি আপনার স্ট্যাটাস নাও থাকে তাহলে আপনার ইউ ক্যান গো অ্যান্ড রিপোর্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটি। আপনি যদি আপনার আগেন্স্টে যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, দেন ইউ ক্যান গো অ্যান্ড রিপোর্ট ইট। তো ওই জন্য অ্যান্ড টু বি মানে এলিজিবল এই ভিসাটার জন্য কটা অবভিয়াসলি ফর্মস ফিল আউট করতে হয়, আর যেই ক্রাইমটা আপনার এগেনস্টে হয়েছে ওটা কোয়ালিফাইং ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে হবে, একটা লিস্ট থাকে ইনক্লুডিং মানে ডোমেস্টিক ভায়োলেন্স, including robbery, lot of things, mugging যদি হয়েছে আপনার এগেনস্টে, তো এটা কোয়ালিফাই আপনি হতে পারেন। আপনাকে অবভিয়াসলি কটা রিকোয়ারমেন্ট আছে। মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ইউ ভিসার হয় যেটাকে বলে সাপ্লিমেন্ট বি। সাপ্লিমেন্ট বিটা বেসিক্যালি যেখানে ক্রাইম হয়েছে, যেটার আইদার প্রসিকিউটিং এজেন্সি, পুলিশ এজেন্সি, ওদের একটা সার্টিফাই করতে হবে কি এদের একটা এগেনস্টে ক্রাইম হয়েছিল এবং এরা দে ডিড এভরিথিং ইন অর্ডার টু হেল্প অ্যারেস্ট and prosecute. There has to be an arrest. Arrest and prosecution, they have to help, cooperation করতে হবে। এটা যদি ওরা দেখাতে পারে they have cooperated, they have helped, then the supplement B, যে prosecuting agency, certifying agency, এটা পুলিশ হতে পারে, prosecutor হতে পারে, তারা সার্টিফাই করবে। আর এবং the moment it is certified, ওই দিন থেকে supplement B is valid for 6 months only. তো ধরো আপনার সাপ্লিমেন্ট বিটা এসছে কিন্তু আপনি পুরো আপনার পেটিশনটা সাবমিট করেননি উইদিন দ্য নেক্সট 6 months, আপনাকে কিন্তু আরেকটা সাপ্লিমেন্ট বি নিতে হবে। আপনি ওরা ফ্যামিলি মেম্বার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারে, যে মেইন পেটিশন যে করছে, ডিপেন্ডিং অন দেয়ার এজ, আন্ডার 21, অ্যাবভ 21 হলে দে ক্যান পেটিশন ফর দেয়ার রিলেটিভস। আর টাইম একটু লাগে এই পেটিশনটা এখন প্রসেস হতে, অ্যাবাউট
6 to 10 years এখন লাগছে। But the good thing is কি it is still in যখন প্রসেসে থাকে there is a possibility কি USCIS আপনাকে একটা bona fide determination দিতে পারে। bona fide determination মানে এখনের জন্য ফেশিয়ালি আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে। আর USCIS যদি ডিটারমিন করে কি আপনার একটা বনাফাইড কেস আছে, দেন there is a possibility ওনারা আপনাকে deferred action দিতে পারে আর এবং আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারে। The reasoning for this is কেননা ইউ ভিসার সত্যি প্রসেসিং অনেক বেশি টাইম লাগে। তো there are ways to to still work and create a life এখানে while waiting for your U visa petition to get approved. অ্যাটর্নি রাজা বোস, একেবারে বিস্তারিত অনেকগুলো বিষয় আপনি একসাথে জানিয়েছেন দর্শকদেরকে। আমরা ধরে ধরে আসবো, অর্থাৎ একটা একটা বিষয় নিয়ে আপনার কাছে স্পেসিফিকলি আরো জানবো। আমরা একটু প্যারাগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনি যদি এই বিষয়গুলোকে আরেকটু আইনের ভাষা থেকে সহজে ভাষা করতে পারেন। ধন্যবাদ জুগল ভাই। তো আমি শুধুমাত্র সহজভাবে যেগুলো অ্যাটর্নি রাঞ্জা বলেছেন ওগুলোকে আমি একটু সহজভাবে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনার স্ট্যাটাস যাই হোক না কেন, আপনি যখন এদেশে আছেন আপনার তো কিছু অধিকার থাকেই। তো সেগুলোর এই দেশে বসবাসরত অবস্থায় কেউ যদি আপনাকে, সেটা সিটিজেন হতে পারে বা নন সিটিজেন হতে পারে, এই দেশে যে কেউ আপনাকে যে কোনোভাবে আপনাকে ধরেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আপনার সাথে ঘটালো বা যে কোনো ধরনের বড় ধরনের অপরাধমূলক একটা কিছু আপনার সাথে হয়ে গেল, তো যখন এরকম কিছু হবে ঠিক তখন যদি সেটা ওই স্ট্যান্ডার্ড বা ওই মানে ওই রকম স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, তখন আপনি ইউ ভিসার জন্য কোয়ালিফাই করতে পারবেন। আর ইউ ভিসার জন্য কোয়ালিফাই করতে হলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার সাথে এরকম কিছু হয়েছিল, এবং অবশ্যই সেটি আপনাকে একটা এজেন্সির কাছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি হতে পারে বা আপনার প্রসিকিউটর হতে পারে, যেমন অ্যাটর্নি রাঞ্জা বললেন, এটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হতে পারে, এটা পুলিশ ফোর্স হতে পারে। তো এদের কোনো এক জায়গায় যে এদের এখানে এই সমস্ত এজেন্সি থেকে আপনাকে অ্যাটলিস্ট I-918 সাপ্লিমেন্ট বি সংগ্রহ করতে হবে, এবং এটির মেয়াদ থাকবে 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনি যদি এটিকে ঠিক সাবমিট না করেন তাহলে হয়তো আপনাকে আবার নতুন করে এটি আর্টিকালেট করতে হবে তাদের কাছ থেকে। সো আমি যেটি বলবো যে আসলে ইউ ভিসা বা এই সমস্ত কেসগুলো একটু প্রসেসিং হতে সময় লাগে। তো আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই একজন অ্যাটর্নির পরামর্শ নেবেন, এবং এগুলোতে আপনাকে অনেক এভিডেন্স দিতে হয়, সঠিক এটি নির্দেশনার দরকার হয়। আপনারা একজন অ্যাটর্নির পরামর্শ অবশ্যই নেবেন এবং চাইলে যোগাযোগ করতে পারেন। যেহেতু আইনি অনেকগুলো প্রক্রিয়ায় কাজটি করতে হবে, সেক্ষেত্রে অ্যাটর্নির পরামর্শ নিতে হবে। অ্যাটর্নি রাজা বোস, আপনার কাছে যেটি জানতে চাই, আপনি বলছিলেন যে লিস্ট অফ ক্রাইম, অর্থাৎ কোন অপরাধটা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার গাড়ির উপর কেউ একজন গাড়ি তুলে দিলেন, ধাক্কা দিলেন আমাকে, সেটি কি এটির মধ্যে কাউন্ট হবে কিনা? কেউ একজন আমাকে চর মারলেন, ধাক্কা দিলেন, গালিগালাজ করলেন, মানে কোন ধরনের অপরাধ আপনার সাথে ঘটলে আপনি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, তো আপনার এগেইনস্টে যদি ধরো কেউ আপনি যেরকম বললেন, কেউ যদি গাড়ি আপনার দিকে চালিয়ে ফেলে, ওটা যদি তো মানে পারপাসলি করে, যদি আপনার ওনার অবজেক্টিভ ছিল কি ওনারা আপনাকে হার্ট করবে, আপনাকে হার্ম করবে, আপনার ক্ষতি করবে, then definitely it could be qualifying. Felonious assault, যদি আপনাকে কেউ অ্যাসল্ট করে আর ইট ইজ আ ফেলনি, যদি কেউ এসে ঘুষি মারলো আপনাকে ফর নো রিজন, বা দ্যাট ইজ ডেফিনেটলি আ কোয়ালিফাইং ক্রাইম। Felonious assault, yes, it is included in the qualifying crime. অনেক রকমের ক্রাইম আছে, ব্ল্যাকমেল, কিডন্যাপিং, আপনাকে যদি কেউ ফলস ইমপ্রিজনমেন্ট করে, কেউ ধরো বাড়িতে আপনাকে ঢুকিয়ে রাখলো আর বেরোতে দিল না, that might be a qualifying crime. Obviously kidnapping, murder, all that is included, sexual assault included,
পারজুরি যদি কেউ করে, মেনি কোয়ালিফাইং ক্রাইমস, একটা লিস্ট থাকে USCIS এর জি পেজে। জি Conspiracy to commit those crimes are also included. কি ধরো আপনার এগেনস্টে কেউ ভীষণ বড় একটা গ্রুপ মিলে বলেছে কি আমরা এর এগেনস্টে এরকম করব, এটা করব, ইয়েস। আপনাকে যদি কেউ এক্সটর্শন করেছে, হুম দ্যাট ইজ অলসো কোয়ালিফাইং ক্রাইম।